আমি যখন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় বসি তখন আমার পাশে যে ধনীপুত্র বসেছিল সে আমার গায়ের গন্ধে আমার পাশ থেকে উঠে গেছে। জহি ও জহি বাজার বাজার না আমার শোনা হ্যাঁ এই আমি কটা খেয়ালো পরে তোমার আমি গরুর মাংস এনে দিব কালকে হ্যাঁ তুমি তো প্রত্যেক দিনই কো মাছ আনো গরু মাংস আনো মাছ আনো ওইটা আনো ওইটা আনো কিন্তু একদিনও তো আনো না আমি খাবো না বাজার বাজার আজকের মতো ডাল দিয়ে কটা ভাত খেয়ালো হ্যাঁ আরে ডাল দিয়ে ভাত খেলে তোমার শক্তি হইব এই কটা খেয়ালো আমি তোমার কথা দিতেছি আমি কালকে একদিন ঠিক তোমার লেগে গরু মাংস নিয়ে আসবো হ্যাঁ আমি খাবো না আমি খাওয়াই দিই আকর ওই দিন আমি খাবো না একটা কথা কয়বার কোয়া লাগে দূর আমি খাবো না জহি ও জহি শোন জহির বাজান আমার কথাটা শোন বাজান তোমার জহির বড় হয়েছে আম্মা। তোমার জহির বড় হয়ে গেছে। বড় ডাক্তার আম্মা, মানুষের সেবা করে। তোমার জহির আম্মা, আম্মা ও আম্মা, আম্মা আমার মা। আপনি মনে হয় কষ্টে আছেন। কেন? না, আপনারা দেখে ক্লান্ত মনে হইতেছে। আমি ক্লান্তই তো, খুব ক্লান্ত, একা। আমাদের বলা যায় কি হয়েছে? আপনি কিছু করতে পারবেন না, আপনি যান। আমি আসলে একা থাকবো, একা থাকতে চাই আমি। আমারে বুঝে আপন ভাবেন না? না, ইনফ্যাক্ট আমি কাউকেই আপন ভাবি না, তার কারণ আপন আসলে আমার কেউ নাই। আমি অনন্ত নক্ষত্র রাজির মধ্যে একটা একলা নক্ষত্র। আপনি এত কষ্ট পাইতেছেন কেন? এটা আমার অভ্যাস বলতে পারেন। অনেক কষ্ট তো আসলে আমার সঙ্গী। আমি আমার এই সঙ্গীকে ভালোবাসি, অনেক দিন ধরেই ভালোবাসি। আমার সঙ্গে কেউ ছিল না, আমার সঙ্গে আমার কষ্টই ছিল, আমি আর আমার কষ্ট। কষ্ট আমাকে ছাড়ে নাই গো। আমার পথ চলাটা খুব সহজ না, কঠিন ছিল। নাওয়া নাই, খাওয়া নাই, গোসল করার সাবান। আমি যখন মেডিকেল কলেজে ভর্তি পরীক্ষায় বসি তখন আমার পাশে যে ধনীপুত্র বসেছিল সে আমার গায়ের গন্ধে আমার পাশ থেকে উঠে গেছে। ও টেকে নাই, আমি টিকে গেলাম। আমার এখন একটা গুরুত্ব আছে, আসলে মানুষ আমার অবস্থানটাকে ভালোবাসে, আমাকে না। আর এটা আমি বুঝি।